আমি ওবায়দুল ইসলাম উজিরপুর বরিশাল থেকে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 6.2 এর 25 নম্বর যে সৃজনশীল অঙ্কটা আছে সেটা সমাধান করব। আশা করি আজকের ক্লাসটি উপভোগ করলে 6.2 এর এই সৃজনশীলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, এখানে তিনটা ভগ্নাংশ দেয়া আছে, x ভাগ x প্লাস y, x ভাগ x মাইনাস 4y, y ভাগ x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কয়ার। দেখো ক নম্বর কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2। খ নম্বর কি বলছে, প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। গ নম্বর বলছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। দেখো এগুলা আমরা প্রত্যেকটা অঙ্কই আমরা গত ক্লাসে করছি, এখন এটা আমরা সৃজনশীল আকারে প্রকাশ করব। দেখো ক নম্বর কি বলছে, ক নম্বর প্রশ্ন আমরা তুলি। দেখো ক নম্বরটা কি আছে, দেখো স্কয়ার মাইনাস 3a প্লাস 2। দেখো এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ মানে কি, দুইয়ের সংখ্যা আমাকে গুণাকারে কি প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা জানি এটাকে মিডল টার্ম করতে হবে। কি করতে হবে? মিডল টার্ম করার নিয়ম কি, যোগ বিয়োগ করে আমাকে মাঝখানের সংখ্যা বানাইতে হবে, গুণ করে কি আমাকে শেষের সংখ্যা বানাইতে হবে। যোগ বিয়োগ করে কি বানাইতে হবে? মাঝখানের সংখ্যা, গুণ করে কি বানাইতে হবে? শেষের সংখ্যা। তাহলে আমরা শেষের সংখ্যাটাকে ভাঙবো। দেখো 2 1 কে 2। দেখো 2 1 কে কত? 2। তাহলে 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 3 হবে। আর 2 আর 1 গুণ করলে কত হবে? 2 হবে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, দেখো স্কয়ার মাইনাস 2a মাইনাস a। দেখো এখানে কেন মাইনাস দিতে হবে? প্লাস দিলে প্লাসে মাইনাসে বিয়োগে a হবে, তাহলে তো মিলবে না। এর জন্য দুইটাই কি হবে? মাইনাস হবে। মাইনাস যোগ হয়ে কি হবে? মাইনাসের 3a হবে। ঠিক আছে? আর 2 1 কে 2। এখন দেখো এই দুইটার মধ্যে কি মিল আছে? এখানে a আছে, এখানে a আছে, আমরা a কমন নিতে পারি। তাহলে a - 2। এখানে যেহেতু কোনো সংখ্যা মিল নাই, তাহলে আমরা 1 কমন নিব। কি কমন নিব? 1 -1 কমন নিব। দেখো -1 কমন নিলে এখানে হবে a প্লাস মাইনাসে কি -2। বুঝতে পারছো সবাই? আরে সবাই বুঝতে পারছো? তাহলে দেখো এখানে a - 2 আছে, এখানে a - 2 আছে, আমরা a - 2 কি নিতে পারি? কমন নিতে পারি। তাহলে a - 2 কমন নিলে এখানে কি থাকবে? a থাকবে, আর এখানে কি থাকবে? -1। এটাই आंसर। আশা করি তোমরা এটা সবাই কি বুঝতে পারছো। এবার আমরা খ নম্বর দেখাবো। দেখো খ নম্বর কি বলছে, সবাই দেখে নিও, পরে তুলবা, আগে বুঝবা। খ নম্বর কি বলছে, দেখো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। প্রথম আর কোনটা? দ্বিতীয়। দেখো এই যে এই দুইটা ভগ্নাংশ, এইটা এবং এইটাকে আমাকে কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা তো জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হবে? তুমি হরগুলো লসাগু করতে হয়। তুমি হরগুলো কি করতে হয়? লসাগু। তারপরে ভগ্নাংশে হর দিয়ে লসাগু কি করতে হয়? ভাগ করতে হয়। তারপর ভাগফলকে লব এবং হর দ্বারা কি করতে হয়? গুণ। তাহলে আমরা লিখে নিব প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ। খ নম্বর দেখবা প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ কত? দেখো প্রথম ভগ্নাংশ হচ্ছে যে x ভাগ x প্লাস y। দ্বিতীয় ভগ্নাংশ কত? দেখো দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে কি x ভাগ x মাইনাস 4y। এখন আমরা কি করব? ভগ্নাংশের হরগুলো কি করব? লসাগু করব। ভগ্নাংশের হরগুলো কি হবে? লসাগু। তাহলে এখানে ভগ্নাংশের হর, এখানে ভগ্নাংশের হর x প্লাস y এবং x মাইনাস 4y এর লসাগু হবে কত? দেখো x প্লাস y ইন্টু x মাইনাস 4y। তাহলে আমরা লিখবো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে, প্রথম ভগ্নাংশ কি লিখবো? প্রথম ভগ্নাংশ। দেখো প্রথম ভগ্নাংশ কি ছিল? প্রথম ভগ্নাংশ ছিল x ইন্টু x প্লাস y। তাহলে দেখো আমরা কি করব? এই x প্লাস y দের এটা কি করব? ভাগ করব। কি করব? ভাগ করব। ভাগ করলে দেখো আমরা যেটাকে ভাগ করি তাহলে x প্লাস y কি যাবে? কাটা যাবে। কি যাবে? কাটা যাবে। যদি আমরা এখানে দেখো x প্লাস y এবং x মাইনাস 4y কে প্রথম ভগ্নাংশ হর কত? x প্লাস y দ্বারা ভাগ করি, তাহলে x প্লাস y কি যাবে? কাটা যাবে না। তাহলে ভাগফল থাকবে কত? x মাইনাস 4y থাকবে। কত থাকবে? x মাইনাস 4y। তাহলে x দ্বারা এই x মাইনাস 4y কে কি করতে হবে? গুণ করতে হবে। লব এবং হর কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে নিচে কি হবে? x প্লাস y ইনটু কি হবে? x মাইনাস কি 4y। ঠিক আছে? তাহলে লব এবং হর দ্বারা এই যে x মাইনাস 4y কে কি করতে হবে? গুণ করতে হবে। প্রথম ভগ্নাংশ শেষ। এবার আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশ। কি লিখব? দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কি হবে? দেখো দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল? x মাইনাস 4y। তাহলে দেখো এখন আমরা কি করব? এই যে x মাইনাস 4y দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, যেমন x প্লাস y ইনটু x মাইনাস 4y কে যদি আমরা x মাইনাস 4y দ্বারা ভাগ করি, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে x মাইনাস 4y, ভাগ করলে এটা কি যাবে? কাটাকাটি যাবে। তাহলে x প্লাস 4y দ্বারা আমাকে লব এবং হর কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কি হবে? দেখো x ইনটু
এক্স প্লাস কি কত দ্বারা গুণ করব ওয়াই দ্বারা, কত দ্বারা গুণ করব ওয়াই দ্বারা, ভাগফল কত এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি হলো, দেখো দুইটি হলো কি, একটা হয়েছে কি x ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই, তারপরে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। আর হচ্ছে কি দেখো x ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। আশা করি তোমরা কি এটা বুঝতে পারছো। এখন আমাদের কি বলছে দেখো, গ নম্বরে আমাদেরকে বলছে ভগ্নাংশ তিনটির যোগফল। এই যে তিনটা ভগ্নাংশ আমরা কি করব, যোগ করব। তিনটা ভগ্নাংশ আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, বুঝতে পারলাম। হ্যাঁ, এখন দেখো আমরা তিনটা ভগ্নাংশ যোগ করব। তাহলে ওই যে গ নম্বর, তাহলে লাগবে ভগ্নাংশ তিনটা যোগফল। দেখো তাহলে আমরা প্রথম ভগ্নাংশ লিখব, প্রথম ভগ্নাংশ কত x প্লাস ওয়াই। দেখো দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে কত, দ্বিতীয় ভগ্নাংশ x ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। তৃতীয় ভগ্নাংশ y এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এদিকে দেখো, মনোযোগ দাও সব, এদিকে দেখো। আমাকে এই যে সংখ্যাটা কি করতে হবে, উৎপাদকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমরা এটাকে মিডল টার্ম করব। কি করব, মিডল টার্ম করব। দেখো আমাকে যোগ বিয়োগ করে 3 বানাইতে হবে। যোগ বিয়োগ করে কত বানাইতে হবে, 3, সরি যোগ বিয়োগ করে 3 বানাইতে হবে। গুণ করে কত বানাইতে হবে, 4, গুণ করে কত বানাইতে হবে 4। দেখো তাহলে আমি এটা কিভাবে ভাঙাইতে পারি না, এদিকে দেখো y এক্স স্কয়ার মাইনাস 4xy মাইনাস x প্লাস xy মাইনাস 4y স্কয়ার। দেখো 4টা থেকে যদি একটা যায়, 4টা থেকে একটা থাকবে কয়টা, 3টা। 4 1 কে 4। আমাকে যোগ বিয়োগ করে মাঝখানে সংখ্যা পাইতে হবে, গুণ করে 4 পাইতে হবে, গুণ করে কি পাইতে হবে, শেষের সংখ্যা পাইতে হবে। ঠিক আছে, এখন দেখো y এখানেও x আছে, এখানে x আছে, আমরা x কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে কি থাকবে x 4y, কি থাকবে x 4। দেখো এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে x কমন যাবে। x কি যাবে, কমন যাবে। যে কমন যায় তাহলে এখানে একটা x থাকবে, এখানে থাকবে 4y, কি থাকবে 4y। ঠিক আছে, আর দেখো এই দুইটার মধ্যে কি কমন আছে, এই দুইটার মধ্যে y কমন আছে, তাহলে আমরা প্লাস y কি নিতে পারি, কমন নিতে পারি। যদি প্লাস y কমন নিই তাহলে এখানে কি থাকবে, x থাকবে, এখানে থাকবে মাইনাস কি 4, দুটো y থেকে y স্কয়ার থেকে একটা y চলে গেলে কি থাকবে 4y, কি থাকবে 4y। এখন দেখো এখানেও x 4y আছে, এখানে কি x কি আছে 4y আছে, তাহলে আমরা x 4y কি নিতে পারি, কমন নিতে পারি। x 4y কি নিতে পারি, তাহলে x যদি 4y কমন নেই তাহলে এখানে কি থাকবে x প্লাস y, x প্লাস কি y। এখন আমরা এই তিনটা রাশি, তিনটা ভগ্নাংশ পাই গেছি না, আর আমরা তিনটা ভগ্নাংশ কি করব, যোগ করব। দেখো ভগ্নাংশ তিনটির যোগফল, ভগ্নাংশ তিনটির যোগফল। তাহলে দেখো এখানে কি আছে, প্রথম ভগ্নাংশ x প্লাস ওয়াই প্লাস x মাইনাস 4y প্লাস y x মাইনাস 4y x প্লাস y। তাহলে দেখো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হরগুলো লসাগু করতে হবে। তাহলে কি হবে x প্লাস y x মাইনাস 4y লসাগু। এখন দেখো এখানে এই যে x প্লাস y আছে, তাহলে ভগ্নাংশ হর দ্বারা এটা ভাগ করতে হবে। তাহলে x প্লাস y কাটা যাবে, তাহলে x দ্বারা আমরা গুণ করব কাকে, x মাইনাস 4y কে, প্লাস এই প্লাস ছিল প্লাস, এখানে x মাইনাস 4y আছে, এটা দিয়ে এটাকে ভাগ করি, তাহলে x মাইনাস 4y কাটা যাবে, x দ্বারা গুণ করব কাকে, x প্লাস y কে, তাহলে কি হবে x ইনটু x প্লাস y। আর দেখো তারপর প্লাস এইটা এটার মধ্যে একবার যাবে, 1 দিয়ে y কে গুণ করলে কি হবে y। এখন দেখো এখানে আমরা গুণ করি, x আছে গুণ করলে কি হবে x স্কয়ার মাইনাস 4xy, এতে যেটা গুণ করি তাহলে কি হবে x স্কয়ার প্লাস xy প্লাস y, আর নিচে কি হবে x প্লাস y x মাইনাস 4y। এখন দেখো
এক্স স্কয়ার যোগ করলে কি হবে 2x স্কয়ার। দেখো 4টা থেকে যদি একটা যায় তাহলে থাকবে কয়টা? 3টা। মাইনাসে কয়টা? 3টা। কারণ প্লাস মাইনাসে কি হয়? বিয়োগ হয়। প্লাস মাইনাসে কি হয়? বিয়োগ হয়। তাহলে থাকবে কত? মাইনাসে 3xy প্লাস y, আর নিচে হবে x প্লাস y x মাইনাস 4y। এটি হলো অ্যান্সার। এটা হলো কি অ্যান্সার। আশা করি তোমরা আমার ভিডিও বুঝতে পারছো।